अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाह नहमदुहू व नस्तईनुहु व नस्तगफिरुहू व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु व नशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीक लहु व नशहदु अन्न सय्यदना व नबियना व शफीअना व हबीबना व रऊफना व रहीमना व मलजाना व मअवाना व मुर्शिदना मुहम्मद व आला आलिहि व अस्हाबिहि अजमईन। अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वलौ अन्नहुम इज़ ज़लमू अनफुसहुम जाऊक फस्तगफरुल्लाह वस्तगफर लहुमुर रसूल लवजदुल्लाह तव्वाबर रहीमा। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आले सय्यिदना मुहम्मद। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आले सय्यिदना। लक्ष कोटि सालामी जानाई अमर नूर नबीजीर कदमे এই আশিকদের পার করিয়েন রোজ হাশরের ময়দানে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। हुब्बे रसूल हुब्बे खुदा हदीस पाके घोषणा
নবীজিকে ভালোবাসলে জান্নাত হবে ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাগমারা দক্ষিণ পাড়া জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত ও অত্র এলাকার কবরবাসীদের মাগফিরাত কামনায় 31তম বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিল। উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল আউয়াল সাহেব আজকের মাহফিলের মধ্যে ওয়াজ করবেন। সম্মানিত ওলামায়ে কেরাম, বিশেষ করে বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আল্লামা মাওলানা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব সহ অন্যান্য ওলামায়ে কেরাম, উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত মুরব্বিয়ানে জাম ও আমার তরুণ যুবক বাবারা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন আমরা মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদের সকলকে দয়া করে মায়া করে এ আজিম ও শান বরকতপূর্ণ ওয়াজ মাহফিলের মাঝে কোরআন সুন্নাহর আলোচনা শোনার জন্য আসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে শুকরিয়া দান পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি আজকের এই মাহফিল থেকে ওই নবীর কদম মোবারকে, যে নবীকে আল্লাহ তাবারক ও তাআলা তার নিজ নূর হতে সৃষ্টি করেছেন, যার নূর মুবারক দ্বারা আল্লাহ সমগ্র সৃষ্টি জগৎকে সৃষ্টি করেছেন, যে নবীকে আল্লাহ তাবারক ও তাআলা 8খানা জান্নাত দান করেছেন, হাউজে কাউসার দান করেছেন, যে নবীকে আল্লাহ তাবারক ও তাআলা শাফায়াতে উজমা দান করেছেন, যে নবীকে আল্লাহ তাবারক ও তাআলা মাকামে মাহমুদ দান করেছেন, যে নবীকে আল্লাহ তাবারক ও তাআলা লাওয়াউল হামদ দান করেছেন, যাকে আল্লাহ ইমামুল আম্বিয়া করে প্রেরণ করেছেন, খাতুমুন নবীন করে প্রেরণ করেছেন, যাকে আল্লাহ তাবারক ও তাআলা ইলমে গায়েব দান করেছেন, যাকে আল্লাহ তাবারক ও তাআলা হাজির ও নাজির করে দুনিয়াতে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ বলেন না? যাকে আল্লাহ তাবারক ও তাআলা প্রত্যেক মুমিনের জানের চাইতে আরো বেশি নিকটে করে প্রেরণ করেছেন, সেই নবীর প্রতি আমরা অসংখ্য অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি, আল্লাহুম্মা আমিন বলি। সাথে সাথে আরো অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি পাক পাঞ্জাতনের কদম মোবারকে, আল্লাহুম্মা আমিন বলি। বিশেষ করে নবী পাকের আওলাদগণের কদম মোবারকে, আল্লাহুম্মা আমিন বলি। আমি আমার খুতবার মাঝে পবিত্র কালামে পাক থেকে যে আয়াতে করিমা তেলাওয়াত করেছি, ওই আয়াতে করিমার আলোকে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা পেশ করব। আল্লাহ তাবারক ও তাআলা সকলকে শোনার বুঝার তৌফিক দান করুন, আমিন বলেন। আল্লাহ তাবারক ও তাআলা কুরআনে পাকে ইরশাদ করেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ
ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। অর্থাৎ আল্লাহ বলেন যারা পাপী, নিজে পাপ করে নিজের জীবনের উপরে নফসের উপরে জুলুম করেছে, আল্লাহ বলেন বন্ধু ওই সমস্ত মানুষগুলো যেন আপনার কাছে যায়। সুবহানাল্লাহ বলেন। আমরা এই জমিনের মধ্যে যারা বসবাস করি জীবনে গুনাহ আছে না নাই? জোরে বলেন। একমাত্র নবী পাক হলেন নিষ্পাপ, মাসুম। আল আম্বিয়াউ মাসুমুন, একমাত্র নবীরা হলো নিষ্পাপ। আর প্রত্যেকের জীবনে কম আর বেশ কিছু না কিছু গুনাহ আছে না নাই? জোরে বলেন। মনে রাখবেন কিছু কিছু আল্লাহর ওলিরা আছেন তাদেরও জীবনে গুনাহ আছে, কিন্তু তাদের গুনাহগুলো তাদের নেকের দ্বারা আল্লাহ মিটিয়ে দেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের ইরশাদ করেন ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। আল্লাহ বলেন নিশ্চয়ই আমি নেকের দ্বারা গুনাহগুলি মিটিয়ে দেই। সুবহানাল্লাহ বলেন। আমাদের ইচ্ছায় হোক অনিচ্ছায় কৃত হোক দৈনিক অনেক গুনাহ হয়ে থাকে। চোখের গুনাহ আছে, অন্তরের গুনাহ আছে, কানের গুনাহ আছে, মুখের গুনাহ আছে, হাতের গুনাহ, পায়ের গুনাহ, গুনার কোনো শেষ নাই। ঠিক না ভাই? ঠিক। অনেক গুনাহ আমাদের জীবনে হয়ে থাকে। আমরা যে গুনাহ করব এটা আল্লাহ জানে কি জানে না? জবান খুলে বলেন না জানি কি জানে না? আমরা গুনাহ করব এটা আল্লাহ জানেন। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনার এক নাম রেখেছেন গফফার। সুবহানাল্লাহ বলেন না। তিনার নাম রেখেছেন রহমান রহিম। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবের উম্মতদেরকে ক্ষমা করে দিবেন, তার হাবিবের উম্মতের উপরে তার দয়া করুণা থাকবে, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা আগের থেকেই সেটা বাজেট করে রেখেছেন। এই জন্য এই জমিনের মধ্যে যারা শয়তানের ধোকায় পড়ে গুনাহ করে ফেলবে, আল্লাহ ঠিকানা দিচ্ছেন গুনাহ মোচনের ঠিকানা। আল্লাহ বলেন গুনাহ মোচনের ঠিকানা হলো আমার নবীর দরবার। সুবহানাল্লাহ বলেন না। এই জমিন কার? জবান করে বলেন না জমিন কার? আমাদের হায়াতের মালিক, মৌতের মালিক, রিজিকের মালিক। আল্লাহ ঘোষণা দিচ্ছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। বন্ধু আপনি এলান করে দেন এই মুলকের মালিক হলাম আমি আল্লাহ। আল্লাহ আরো ঘোষণা দিচ্ছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনের মধ্যে যা কিছু রয়েছে সব কিছু সার্বভৌমত্বের মালিক হলেন আল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার এই জমিন, আল্লাহ বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এই জমিন আমার, আর এই জমিনের মধ্যে রাজত্ব চলবে আমি আল্লাহর। কার রাজত্ব? আল্লাহর রাজত্ব চলবে। গভীর খেয়াল করে শুনুন। তা আল্লাহর এই রাজত্বের মধ্যে আল্লাহর বান্দা বান্দীরা কোন পথে চলবে, তার ব্যক্তি জীবন কিভাবে চালাবেন, তার পারিবারিক জীবন কিভাবে চলবে, সমাজ জীবন কিভাবে চলবে, রাষ্ট্র জীবন কিভাবে চলবে, ব্যবসায়ী জীবন কিভাবে চলবে, চাকরি জীবন কিভাবে চলবে, কৃষকের জীবন কিভাবে চলবে, শ্রমিকের জীবন কিভাবে চলবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে মজিদের মধ্যে তার সম্পূর্ণরূপে বিধিবিধান দিয়ে দিয়েছেন। কোরআন কার কালাম? জবান খুলবেন না কার কালাম? এই কোরআন কি শুধু পড়ার জন্য দিয়েছে আল্লাহ? নামাজ পড়ার জন্য শুধু দিয়েছেন? রমজানে খতম তারাবি করবে এর জন্যই দিয়েছেন? না না, এই কোরআন এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সর্বদিকে দিক নির্দেশনা আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়ে দিয়েছেন। এই কোরআনের রীতি নীতি অনুযায়ী কিভাবে আপনি চলবেন, এটার শিক্ষক হিসাবে এই শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবকে প্রেরণ করেছেন। আল্লাহ বলেন আর রহমানু আল্লামাল কোরআন। আল্লাহ বলেন এই কোরআন আমি আমার বন্ধুকে শিক্ষা দিয়েছি। তো আল্লাহর হাবিবের, আমাদের নবীর শিক্ষক হলেন একমাত্র আল্লাহ। আর আল্লাহর হাবিব বলেন গোটা মানব জাতির শিক্ষক হিসাবে আমি রাসূল এই জমিনের মধ্যে প্রেরিত হয়েছি। তাই
আপনার এই কোরআনের আলোকে আপনার জীবন কিভাবে চালাবেন, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ 23 বছর উম্মতকে অক্ষরে অক্ষরে শিক্ষা দান করে গেছেন। এই জন্য আল্লাহ কোরআনে পাকের সাথ করেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই তোমাদের জন্য রয়েছে আমার রাসূলের মাঝে শ্রেষ্ঠ আদর্শ। সুবহানাল্লাহ বলেন না? আর নবীর আদর্শ কি? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে জগতের মানুষ, আমার নবীর আদর্শ সিরত সম্বন্ধে যদি জানতে চাও, কোরআন দেখো, কোরআন হলো আমার নবীর জিন্দেগি। সুবহানাল্লাহ বলেন না? কোরআনই হলো নবীর জিন্দেগি। এই কোরআনের আলোকে আপনার জীবন কিভাবে চলবে, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে সেটা শিক্ষা লাভ করতে হবে। রসুলে পাকের জীবন থেকে, আপনার ব্যক্তি জীবন থেকে, রসুলে পাকের ব্যক্তি জীবন থেকে আপনার ব্যক্তি জীবনের শিক্ষা লাভ করতে হবে। রসুলে পাকের পারিবারিক জীবন থেকে আপনাকে পারিবারিক জীবনের শিক্ষা লাভ করতে হবে। রসুলে পাকের সমাজ জীবন থেকে আপনাকে সমাজ জীবনের শিক্ষা লাভ করতে হবে। রসুলে পাকের আপনার ব্যবসায়ী জীবন থেকে আপনাকে ব্যবসায়িক জীবনের শিক্ষা লাভ করতে হবে। রসুলে পাকের চাকরি জীবন থেকে আপনাকে চাকরি জীবনের শিক্ষা লাভ করতে হবে। রসুলে পাকের রাষ্ট্র পরিচালনার দিক দিয়ে তিনি যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, ঠিক ওইভাবে আপনাকে রাষ্ট্র পরিচালনার শিক্ষা লাভ করতে হবে। ঠিক না বেটি? নবীর আদর্শ ভালো না খারাপ? আওয়াজ করে বলেন। এই ভালোর স্বীকৃতি দিয়েছেন কে? আল্লাহ স্বয়ং বলতেছেন, ইন্নাকা আলা খুলুকিন আযীম, নিশ্চয়ই রাসূল আপনার খুলক, আপনার আদর্শ মহান। কেমন মহান? মানুষের চিন্তা ভাবনা যেখানে গিয়ে স্টপ হয়ে যায়, এর উপর আর কোনো চিন্তা করতে পারে না, সেখান থেকে আযীমের স্তর শুরু হয়। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইন্নাকা আলা খুলুকিন আযীম, রাসূল আপনার খুলক, আপনার আদর্শ মহান। সুবহানাল্লাহ বলে না? তার সাথে কারো তুলনা চলে? আওয়াজ মনে হয় আসে না, মনে হয় বাচ্চা খামনে মনে হয়। নবীর সাথে কারো তুলনা চলে? কারো তুলনা চলে না। কিন্তু ইদানিং কালে আপনারা দেখবেন ফেসবুকের মধ্যে এক খবিশ, মাথায় টুপি, দাড়ি, সবকিছুই আছে, এ কুত্তা বলতেছে নবী পাক নাকি আবু জেহেলের মতো মানুষ। আবু জেহেল যেমন মানুষ, তিনিও তেমন মানুষ। এটা কি মানুষের পর্যায়ে পড়ে? জোরে বলেন না। এটা কোন পর্যায়ে পড়ে? আল্লাহ বলেন কাল আনআম, এরা হলো চতুষ্পদ জন্তু। বরং আল্লাহ বলেন বাল হুম আদাল, তার থেকে আরো নিকৃষ্ট, তার থেকে আরো নিকৃষ্ট, যারা নবীর শানে বেয়াদবি করে। আরেক খবিশ রয়েছে, বলে তাকে নবী সম্বন্ধে, ভাইয়ের আমার, নবী আলিফ বেতে সো জানে না, 1 2 3 4 এগুলো কি নবী কিছুই বুঝতো না। নাউযুবিল্লাহ বলেন না। আবার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তকালীন অনেক ভুল ত্রুটি করেছেন। এই ধরনের মানুষগুলি কি মুসলমান বলা যাবে? আওয়াজ করেন, কি মুসলমান বলা যাবে? মুসলমান বলা যাবে না। যারা বলে নবীকে নূর বললে সেই নবীকে তালাক দিতে হবে, যারা বলে নবীকে জিন্দা বললে সেই জিন্দা নবীকে তালাক দিতে হবে, যারা বলে নবীর অপরের কল্যাণ তো দূরের কথা, নিজের কল্যাণ করতে অক্ষম, এই টাইপের লোক আছে না নাই? আওয়াজ করে বলেন, আছে না নাই? ফেসবুকে যদি আপনি ঢুকেন, ইউটিউবে যদি আপনি ঢুকেন, এই সমস্ত মৌলবীদের অভাব নাই। এই কথা বলার মৌলবীদের অভাব দেখলে মনে হয় যেন একদম জিন্দা পীর। কথা বলছেন না? অথচ জিন্দা শয়তান, অথচ জিন্দা শয়তান। ভাইরা আমার, বাবার আমার, তাই রসুলে পাকের কর্মই হলো আমাদের জন্য ধর্ম। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার কর্মকে ভালোবাসলো সেজন্য আমি রসুলকে ভালোবাসলো। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবেন। তো রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্মের
তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্মের অনুসরণ কি আমরা কি করি ঠিক মতো? জোরে বলেন না, আওয়াজ করে বলেন না। নবী বলেন মান তারাকা সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার কর্মকে ছেড়ে দিল সেজন্য আমার নয়। নাউযুবিল্লাহ বলেন না। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্মই হলো আমাদের জন্য ধর্ম। ওই কর্মকে যারা অমান্য করে চলবে এটাই হলো পাপ, এটাই হলো গুনাহ, এটাই হলো গুনাহ। কেননা গভীর খেয়াল করে শুনুন, আল্লাহ কোরআনে পাকের ইরশাদ করেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যা দিয়েছেন, ওনার জিন্দেগীর কর্ম যা আমাদেরকে দিয়েছেন, আল্লাহ বলেন সেটাই তোমরা গ্রহণ করো, ওনার কর্মের বাইরে যা আছে তা বর্জন করো। সুবহানাল্লাহ বলেন না। নবীর সুন্নত, নবীর রং আমাদেরকে ধরা দরকার আছে না নাই? আওয়াজ করবেন, ধরা দরকার আছে না নাই? তাই নবীকে বাদ দিয়ে, নবীর কর্মকে বাদ দিয়ে যারা এদিক সেদিক যেই কাজগুলো করে এটাই হলো পাপ। এই জন্য আল্লাহ বলেন এ বান্দারা শোনো, জমিন আমার, কিন্তু এই জমিনের রাজত্ব আমি আমার বন্ধুকে দান করে দিয়েছি। কোরআনে পাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আল্লাহ বলেন বন্ধু আপনার রবের কসম করে আমি বলছি, যারা আপনাকে হাকিম মানবে না এই জমিনের মধ্যে, তারা কখনো ঈমানদার হতে পারবে না। ঘোষণাকার আল্লাহ, যারা বলেন ঘোষণাকার আল্লাহর এই রাজত্বের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বন্ধুকে হাকিম বানিয়েছেন। যেহেতু এই দুনিয়া সৃষ্টি হতো না, আল্লাহ বলেন লাউলা কালামা খালাকতুদ দুনিয়া, বন্ধু আপনাকে সৃষ্টি না করলে আমি এই দুনিয়া সৃষ্টি করতাম না। সুতরাং এই দুনিয়া যার জন্য আল্লাহ যার খাতিরে সৃষ্টি করেছেন, তাকেই আল্লাহ এই জমিনের মধ্যে হাকিম নিযুক্ত করেছেন। এই জন্য আল্লাহ বলেন আমার আইন যারা অমান্য করেছে, আমার হাবিবের আদর্শকে যারা মেনে না মেনে অন্য পথে চলেছে, এটাই তার পাপ। এই ব্যক্তিদেরকে চলে যেতে হবে আমার বন্ধুর দরবারে, আমার বন্ধুর আদালতের মধ্যে। সুবহানাল্লাহ বলেন ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কে বলছেন? আল্লাহ। আল্লাহ। জোরে বলেন কে বলেছেন? আল্লাহ বলেন যারা পাপী তারা যেন রাসূল আপনার কাছে যায়। যাওয়ার পরে কি করবে? আল্লাহ বলেন, আল্লাহ শিখিয়ে দিচ্ছেন ফাস্তাগফিরুল্লাহ, ওরা যেন আমি আল্লাহর কাছে ক্ষমা চায়। সুবহানাল্লাহ বলেন না। দুনিয়াতে রাষ্ট্রের কোন আইন অমান্য করলে আপনাকে কোর্টে যেতে হয়। কোর্টে যাওয়ার পরে হাকিম যে রায় দেয় এটাই সরকারের রায়, ঠিক না বেটে? জোরে বলেন। তাই এই জমিনে তো হাকিম আল্লাহর হাবিব আমাদের নবী। তাই জন্য আল্লাহ বলেন বন্ধু আপনার কাছে যাওয়ার পরে তারা যেন আমি আল্লাহর কাছে ক্ষমা চায়। ক্ষমা চাইলে যে ক্ষমা পাওয়া যাবে তা নয়। আল্লাহ বলেন আমার হাকিম যেই রায় দিবে ওই রায় আমি আল্লাহর রায়। সুবহানাল্লাহ বলেন না। আমার বন্ধু যেই রায় দিবে ওই রায় আমার রায়। এই জন্য আল্লাহ বলেন ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, ও রাসূল আপনি যদি তাকে তার ব্যাপারে সুপারিশ করেন, আপনি যদি বলেন আল্লাহ তাকে ক্ষমা করে দাও, তখন আল্লাহ বলবেন লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা, তখনই আমাকে সেই বান্দা গুনাহগার পাবে দয়াবান ক্ষমাশীল হিসাবে। নবীর দরকার আছে না নাই? আওয়াজ কর বলেন দরকার আছে না নাই? কার কার নবীর দরকার আছে একটু হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত। নবী আছে যেখানে, আওয়াজ করলেন নবী আছে যেখানে। আল্লাহ কবুল করুন। ভাইরা আমার, বাবার আমার, নবী ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ বলেন আমার নবী যদি তোমার ব্যাপারে বলে ক্ষমা করে দিতে, তাহলে আমি আল্লাহকে ওই অপরাধী পাবে দয়াবান ক্ষমাশীল হিসাবে। নবী যদি বলে আল্লাহ তাকে ক্ষমা করিও না, আল্লাহ তাকে ক্ষমা করবে না, আল্লাহ তাকে ক্ষমা করবে না। আজকালকার আমাদের দেশের মধ্যে
এক শ্রেণীর মুসলমান বের হয়ে গেছে, নবীকে বাদ দিয়া শুধু আল্লাহ আল্লাহ জিকির করে। আছে না নাই? আল্লাহ আল্লাহর আওয়াজ খুলে। ভাইরা আমার, বাবার আমার, ওরা এখন নতুন করে নাম দিয়েছে তৌহিদি জনতা। কি নাম দিছে? তৌহিদি জনতা তো হিন্দু, তৌহিদি জনতা বৌদ্ধর, খ্রিস্টানের, ইহুদির, হ্যাঁ সবে কি সবাই আল্লাহকে মানে কি মানে না? আওয়াজ করেন, তারা কি আল্লাহকে মানে কি মানে না? তারা আল্লাহকে মানে, কিন্তু আমাদের নবীকে মানে না। আর আমাদের নবীকে যদি না মানে, আল্লাহ বলেন তার এই আমি আল্লাহর মানার কোনো প্রয়োজন নাই। এটা আমার কথা নয়, কোরআনের কথা। আল্লাহ বলেন ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। কিছু মানুষ রয়েছে যারা বলে থাকে আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে, ঈমান এনেছি আখিরাতের উপরে। আল্লাহ ফতোয়া দিচ্ছেন ওয়া মা হুম বিমুমিনিন, তারা মুমিন নয়। কেন? তাদের আল্লাহ মানার মধ্যে নবীর মানা নাই। কি নাই? নবীর মানা নাই। তারা দেখবেন নারে তাকবীরের স্লোগান দেয়, নারায়ে রিসালাতের স্লোগান দেয় না। তাদের আল্লাহ মানার স্লোগান আছে, নবী মানার স্লোগান নাই। আর আল্লাহ বলেন এই টাইপের লোকগুলো হলো ওমা হুম বিমুমিনিন, তারা মুমিন নয়, তারা বেঈমান। তারা কি? এটা কি আমার কথা না আল্লাহর কথা? জোর বলুন, কার কথা? আল্লাহর কথা মানা দরকার আছে না নাই? তাই ভাইরা আমার, বাবার আমার, গভীর খেয়াল করে শুনুন, নবীর মানার মাধ্যমে আল্লাহকে মানতে হবে। মনে রাখবেন, আল্লাহ বলেন মাইয়িতি রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যারাই আমার রাসূলকে মেনেছেন, ওই মানাটাই আমি আল্লাহর মানা হয়ে যাবে। নবী বলেন মান আতানি ফাকাদ আতা আল্লাহ। যে আমাকে মেনেছেন তারা পক্ষান্তরে আল্লাহকেই মেনেছেন। তাই আপনাদের সকলকে বলবো, আমাদের জীবনে গুনাহ আছে না নাই? জোর বলুন, আছে না নাই? তো নবী গুনাহ যখন আছে, আমাদেরকে আল্লাহ ঠিকানা দিয়েছেন নবীর কাছে যাইতে হবে। এই বাগমারা এলাকার মধ্যে কি সকলের তৌফিক আছে নবীর দরবারে যাওয়ার? জোর বলুন, আছে? মদিনা মনোয়ারায় যাওয়ার সকলে কি সেই তৌফিক আছে? গুনাহ করবেন, গুনাহ তো দৈনিক হয়ে থাকে। প্রতিদিন কি নবীর দরবারে যাওয়ার সুযোগ আছে? কারো হয়তো জীবনে একবার আছে, টাকা পয়সা থাকলে উমরা করতে যায়, হজ করতে যায় বিভিন্ন কারণে, বা বছরে কয়েকবারই গেল। যাদের অর্থ আছে অনেকে অনেকবারই যায় উমরাতে, কিন্তু সবাই তো সেটা তৌফিক কি আছে? সবাই সেই তৌফিক নাই। আল্লাহ জানেন তার হাবিবের প্রেমিকেরা শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলবে, সকলের নবীর দরবারে যাওয়ার সেই তৌফিক হবে না। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা দয়া করে, মায়া করে, শুধুমাত্র একটা কোয়ালিটি যদি তার মধ্যে থাকে, তাকে মদিনায় যাইতে হবে না, নবী তার কাছে আছেন। আছে না নাই? আল্লাহ বলেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী হলো মুমিনের জানের চাইতে বেশি নিকটে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু কার নিকটে নবী আছেন? মুমিনের নিকটে, কমিনের নিকটে নয়। বাতিল আকীদা ৭২ দল জাহান্নামীদের কাছে নবী তাদের কাছে নাই, আছেন একমাত্র মুমিনের কাছে। আর মুমিন হলো তারা যারা সুন্নি মুসলমান। যারা সুন্নি মুসলমান তারাই হলেন মুমিন। আর যেগুলো উল্টা পাল্টা আকীদা রাখে এগুলি হলো কমিন। এই কমিনের কাছে নবী নাই, তাদের কাছ থেকে নবী দূরে। ঠিক না বাড়ি? জোরে বলেন। হ্যাঁ আমার, বাবার আমার, শুধু তাই নয়, আল্লাহ কোরআনে পাকে ইরশাদ করেন ইন্না আরসালনাকা শাহিদা। নিশ্চয়ই রাসূল আপনাকে আমি প্রেরণ করেছি শাহিদ রূপে। শাহিদের অর্থ হলো হাজির ও নাজির, যিনি উপস্থিত আছেন এবং স্বচক্ষে দেখেন। তো আল্লাহ তার হাবিবকে এই জমিনে হাজির ও নাজির করে প্রেরণ করেছেন। সুতরাং নবীর
নবীর কাছে মদিনায় যাইতে হবে না, নবী আপনার কাছে আসেন, কাছেই আছে, আছে না নাই? আরো কেমন? জুরকানি শরীফের হাদিস, আল্লাহর হাবিব বলেন, ইন্নাল্লাহা কাদ রাফা আলিয়াদ দুনিয়া ফাআনা আনজুরু ইলাইহা ওয়া ইলা মা হুয়া কাইনুন ফিহা ইলা ইয়াউমাল কিয়ামাতি কান্নামা আনজুরু ইলা কাফি হাযা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা গোটা পৃথিবীটা আমার হাতের তালুর মতো করে দিয়েছেন, আমি দেখতেছি, কিয়ামত পর্যন্ত দেখতে থাকবো। হাতের তালুটা কাছে না দূরে? জোরে বলেন, কাছে না দূরে? অনেক কাছে। আল্লাহর হাবিব আকাশের চন্দ্রের সাথে এক্সাম্পল দেয় নাই, সূর্যের সাথে এক্সাম্পল দেয় নাই, দিয়েছেন হাতের তালুর সাথে। তাই আপনাকে খেয়াল রাখতে হবে, নবীর কাছে, নবী আমাদের কাছে আসেন, আছে না নাই? নবীর সামনে আমরা আসি। যারা নবীর প্রেমিক, আবে সালমাদানির মতো যারা নবীর প্রেমিক, অন্যান্য অলিদের মতো যারা নবীর প্রেমিক, খাঁটি প্রেমিক, ওনারা নবীকে সব সময় দেখতে পান। সুবহানাল্লাহ বলেন না? শুধুমাত্র আপনার এই কলবের মতো একটা নূরি চক্ষু তৈরি করতে হবে। নূরের নবীকে দেখতে হলে নূরের চক্ষু লাগবে। সেই নূরের চক্ষু তৈরি করতে হলে আল্লাহর ওলিদের দরবারে যেতে হবে, সেখানে গিয়ে বায়াতে রাসূল গ্রহণ করে আপনাকে চাই কাদেরিয়া তরিকার সবক আদায় করেন, নূরের চক্ষু তৈরি হয়ে যাবে। চিশতিয়া তরিকার সবক আদায় করলে নূরের চক্ষু তৈরি হয়ে যাবে। নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার সবক আদায় করেন, আপনার কলবের মধ্যে নূরের চক্ষু তৈরি হয়ে যাবে। আহলে সুন্নাত ওয়াল জামাত হযরত আল্লামা আল হযরত মাওলানা সৈয়দ মুহাম্মদ বাদল শাহ হুজুর। আমাদের ব্যাটারি খারাপ, এই জন্য আমরা নবীকে দেখতে পাই না। ব্যাটারি চার্জ দেন, আল্লাহর ওলির সোহবতে বসেন, তাহলে দেখবেন এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতারাস আদসাতে বেরিয়া। যেমনি ভাবে গাউসে পাকের ঘরে চোর গেছে চুরি করার জন্য, সামান্যতম একটু সময় গাউসে পাকের খাটের নিচে আশ্রয় নিয়েছিলেন, গাউসে পাক তাকে চোখের পলকে চোর থেকে কুতুব বানিয়ে দিয়েছেন। পারে কি পারে না? निगाहे वली में ये तासीर देखी, बदलती है हजारों की ये तकदीर देखी। सुभान अल्लाह बोले ना? ইচ্ছা করলে আল্লাহর ওলিরা মুহূর্তের মধ্যে আপনাকে আপনার কলবের মধ্যে নূরের চক্ষু তৈরি করে দিতে পারে, অথবা আল্লাহর ওলির সোহবতে থেকে থেকে ওনার যে সবক দেওয়া হয়, ওই সবকগুলো যখন আপনি আদায় করবেন, তখন আপনার কলবের মধ্যে বাতিনি চক্ষু তৈরি হয়ে যাবে, যে চক্ষু দ্বারা দয়াল নবীকে অহরহ আপনি স্বচক্ষে দেখতে পাবেন। যদি আপনি না দেখেন, কিন্তু আপনাকে বিশ্বাস করতে হবে আপনি নবীর সামনে আছেন, নবীর সামনে আছেন। এই জন্য তো আমরা আত্তাহিয়াতুর মধ্যে নবীকে সালাম দেই, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। জোরে সালাম দেন না মনে মনে সালাম দেন? জোরে বলেন না, নামাজের মধ্যে মনে মনে সালাম দেন কি দেন না? সালাম দেওয়া সুন্নত, লওয়া ওয়াজিব। নবী পাক আপনার জানের চাইতে আরো বেশি নিকটে আছেন বিধায় আপনি মনে মনে সালাম দিল, নবী আপনার সালাম শুনতে পায়। ক্ষমতা দিয়েছেন কে? ক্ষমতা দিয়েছেন আল্লাহ। ভাইয়ের আমার, বাবার আমার, নবীর কাছে যখন সাহাবায়ে কেরামেরা যেতেন, আল্লাহর হাবিব বলতেন, বায়ুনি, তোমরা আমার কাছে বায়াত নাও। তখন সাহাবায়ে কেরাম বলেন, ফাবাসাতনা আইদিনা, আমাদের হাতগুলি নবীর সামনে বাড়িয়ে দিতাম। নবী পাক কোন সময় তাদের কাছে ইসলামের 5টা আরকানের উপরে ঠিক মতো চলবে তার উপরে বায়াত নিতেন, কোন সময় বায়াত নিতেন আল্লাহর সাথে কাউকে শরীক করবে না তার উপরে বায়াত নিতেন, কোন সময় বায়াত নিতেন আল্লাহ রসুলের নাফরমানি কাজ করবে না এর উপরে বায়াত নিতেন, কোন সময় বায়াত নিতেন হিজরতের উপরে, কোন সময় জেহাদের থেকে পলায়ন করবে না তার উপরে বায়াত নিতেন, অন্যায় ভাবে কাউকে হত্যা করবে না তার উপরে বায়াত নিতেন। বিভিন্ন জিনিসের উপরে বিভিন্ন সময় রসুলে পাক বায়াত নিতেন, হিজরতের উপরে বায়াত নিতেন। ভাইয়ের আমার, বাবার আমার,
তো সাহাবায়ে কেরামেরা রাসূল পাকের কাছে যখন আসতেন, আল্লাহর নবী তাদের কাছ থেকে বিভিন্ন বিষয়ের উপরে বায়াত নিয়ে নিতেন। যেমন জিহাদের বায়াত নিয়েছেন হুদাইবিয়া সন্ধির মধ্যে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, নিশ্চয় রাসূল যারা আপনার কাছে বায়াত নিয়েছেন ওই বায়াতটা হাকিকতে আমি আল্লাহর কাছে নেওয়া হয়ে গেছে। নুজুলে খাস হুকুমটা এটা কিয়ামত পর্যন্ত বলবৎ রয়েছে। ইউবাইউনাকা শব্দ ব্যবহার করেছেন আল্লাহ, প্রেজেন্ট ফিউচার টেন্স মুজারের শব্দ ব্যবহার করেছেন। শুধু পুরুষেরা রাসূলের পাকের কাছে বায়াত হবেন তা নয়। আমাদের সমাজে কিছু লোক আছে যারা পীর মুরিদির অস্বীকার করে, আছে না নাই? জোরে বলেন। পীরের দরকার নাই, পীর কোনো কোরআনে আসেনি। আরে ওই জাহেলেরা জানে না পীর তো কোরআনে নাই, পীর তো এটা আরবি পার্সি শব্দ, উর্দু তো ব্যবহার হয়, বাংলা তো ব্যবহার হয়। কোরআনে রয়েছে ওলিয়াম মুর্শিদা, কোরআনে রয়েছে মুর্শিদ, কোরআনে রয়েছে অলি শব্দ, কোরআনে রয়েছে আপনার সাদিকিন শব্দ, কোরআনে রয়েছে সালিহিন শব্দ। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বায়াত দিয়েছেন এবং তার প্রমাণ কোরআনে পাকের 3টি আয়াত রয়েছে। সূরা ফাতার মধ্যে 2টি আয়াত, সূরা মুমতাহিনার মধ্যে একটি আয়াত, এবং সিয়াসিত্তার বিভিন্ন হাদিসে পাকে রয়েছে, সহিহ হাদিসের দ্বারা বুখারী সহ বিভিন্ন হাদিসের মধ্যে রয়েছে আল্লাহর হাবিব বিভিন্ন বিষয়ের উপরে সাহাবায়ে কেরামের কাছ থেকে বায়াত নিয়েছেন। তো নবী যখন বায়াত নিয়েছেন তরিকতের দৃষ্টিতে রাসূল পাক হয়ে গেলেন মুর্শিদ, সাহাবায়ে কেরামেরা হয়ে গেলেন মুরিদ। মুরিদ মানে ইরাদা করনেওয়ালা, ইচ্ছা পোষণকারী, যে আমি এই কাজগুলো করব। এই প্রমিস, এই ওয়াদা যিনি করেছেন তার নাম হয়ে যায় মুরিদ, আর যার কাছে তিনি ওয়াদা নিয়েছেন তিনি হয়ে যান তার মুর্শিদ। মুর্শিদ হলো পথ প্রদর্শক। কি মুর্শিদকে বলা হয় কি? পথ প্রদর্শক, যিনি সিরাতুল মুস্তাকিমের পথ দেখান, তিনাকে মুর্শিদ বলা হয়। তো শুধু পুরুষেরা বায়াত নিয়েছেন তা নয়, মক্কা যখন বিজয় হলো মুসলিম নারীরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আরজ করলেন যে পুরুষেরা আপনার কাছে বায়াত নেয়, আমরা আপনার কাছে বায়াত হতে ইচ্ছুক। তখনই আয়াতে কারিমা নাজিল হয়ে গেল। আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরিল আমিনকে দিয়ে আয়াত পাঠিয়ে দিলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাতু ইউবাইনাকা আলা আল্লা উশরিকা বিল্লাহি শাইয়া আল আখির। আল্লাহ বলেন, হে গায়েবের সংবাদদাতা নবী, আপনার কাছে যখন মুসলিম নারীরা আসবে বায়াত নেওয়ার জন্য, আপনি তাদের কাছ থেকে বায়াত নিয়ে নেন। তো কোরআনের মধ্যে মহিলাদের বায়াতে নেওয়ার কথা আছে না নাই? জোর বলুন, আছে না নাই? কোরআনে পাকে পুরুষদের ব্যাপারে আরেকটি আয়াত সূরা ফাতার মধ্যে আল্লাহ বলেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা শাজারা। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ রাজি খুশি ওই সমস্ত মুমিনগণের প্রতি যখন তারা রাসূল আপনার কাছে বায়াত গ্রহণ করেন। এখানেও ইউবাইউনাকা শব্দ ব্যবহার করেছেন, মুজারিস শব্দ ব্যবহার করেছেন, যে শব্দ দুনিয়ার মধ্যে বর্তমান কাল এবং ভবিষ্যৎ কাল বোঝায়, দুনিয়ার ভবিষ্যৎ কাল কিয়ামত পর্যন্ত। ভাইরা আমার, এই দুনিয়াতে মুমিন আছে না নাই? আওয়াজ করবেন না, আছে না নাই? আমরা মুমিন কিনা? আল্লাহ কবুল করুন, আমিন বলেন। তো যতকাল মুমিন থাকবে ততকাল বায়াতে রাসূল জারি আছে। যেহেতু আল্লাহ বলেন আনিল মুমিনিনা, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা, সুবহানাল্লাহ বলেন না। যখনই মুমিনরা, এখানে মুমিনের পূর্বে, শব্দের পূর্বে আলিফ এবং লাম ব্যবহার করা হয়েছে। এই আলিফ লামকে বলা হয় আলিফ লামে ইস্তেগরাকি, অর্থাৎ সমষ্টিগত বোঝানোর জন্য। দুনিয়াতে যত মুমিন মুমিনাতেরা থাকবে সকলেই এর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। যে যখনই কোন মুমিনাতেরা আপনার কাছে বায়াত নিয়েছে এবং কিয়ামত পর্যন্ত নিতে থাকবে, তাদের উপরে আমি আল্লাহ রাজি।
কে রাজি? জোর বলো না, কে রাজি? তো বায়াত যখন নবীর কাছে হয়ে যায় তখন নবী তার মনিব হয়ে যান, আর যিনি বায়াত নেন তিনি নবীর গোলাম হয়ে যান। সুবহানাল্লাহ বলেন। মনে রাখবেন, নবীর গোলাম যিনি হয়ে যান তিনি হাকিকতে আল্লাহর গোলাম হয়ে যান, যেহেতু আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। এখন গোলাম যারা নবীর গোলাম হয়ে যান এদের মধ্যে তো ভুল ত্রুটি গুনাহ হয় কি হয় না? জোর বলে না, হয় কি হয় না? গোলামির মধ্যে আসার পরও দেখবেন শয়তানে অনেক সময় গুনাহ করে ফেলে, এমন আছে না নাই? বায়াতে রাসূল নিছেন অনেকে আছেন, আবেশ সাল মাদানী আল্লাহর ওলির হাতে, এমন অনেক আছে না নাই? মনে হয় নাই? কে কে এই হুজুর কেবলার কাছে বায়াতে রাসূল নিছেন হাত তুলেন তো, এমন আছে না নাই? ওরে মাশাআল্লাহ, অনেকই তো আছে। হুজুর কেবলা 37 বছর আগে ইন্তেকাল করছেন, ওই সময় আপনাদের বয়সটা কত ছোট ছিল। যাই হোক, আপনারা যারা বায়াতে রাসূল নিয়েছেন আল্লাহর ওলির মাধ্যমে আপনারা বড় ভাগ্যবান। এমন আল্লাহর ওলি পাওয়াটা বড় ভাগ্যের ব্যাপার। এই বায়াতে রাসূল নেওয়ার পরে এরপরে আমাদের গুনাহ জীবন হয়েছে কি হয় নাই? আরে বলবেন না, হয়েছে কি হয় নাই? টুকটাক গুনাহ কালে আছে না নাই? অনেক গুনাহ হয়ে থাকে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের সাথ করেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, বন্ধু আপনি বলেন, হে আমার গোলামেরা যারা বায়াতে রাসূল গ্রহণ করে গুনাহ হয়ে গেছে, শয়তানে ধোঁকায় পড়ে এরা গুনাহ করে ফেলেছে। আল্লাহ বলেন, বন্ধু আপনি বলেন, হে আমার গোলামেরা তোমরা যারা গুনাহ করে পাপ করে নিজের জীবনের উপরে অত্যাচার করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত হতে তোমরা নিরাশ হইও না, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের সকল গুনাহ মাফ করে দিবেন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, রাব্বানিয়াত আল-বাশরি জিন্দাবাদ জিন্দাবাদ। গুনাহ মাফ করবে কে? আওয়াজ করবেন না, গুনাহ মাফ করবে কে? কাদেরকে মাফ করবেন? যারা নবীর গোলাম। যারা নবীর গোলাম হওয়া দরকার আছে না নাই? আমাদের দেশে কিছু মানুষ কয় নবীর গোলাম হওয়া শিরক শিরক, আমরা আল্লাহর গোলাম। আরে আল্লাহর গোলাম তো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই। নবীর গোলাম হইলে ইমানদার, নবীর গোলামির মধ্যে না আসা পর্যন্ত কিসের ইমানদার? ভাইরা আমার, বাবার আমার, এবার যদি আল্লাহর হাবিবকে বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তো বলছেন আল্লাহর রহমতে নিরাশ না হওয়ার জন্য। আল্লাহ কি বলেন? আল্লাহ তোমার রহমতের সন্ধান কোথায় পাবো? তুমি তো কোরআনে বলেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত হতে নিরাশ হইও না। আল্লাহকে যদি বলেন আল্লাহ তোমার রহমতের সন্ধান দাও, আমরা সেখানে যাই। আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষ শোন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার রহমত যদি পেতে চাস যা আমার রহমতের কাছে, সেটা হলো মদিনাওয়ালা। মদিনাওয়ালা তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। এবার রাহমাতুল লিল আলামিনকে যদি আপনি বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা বায়াতে রাসূল গ্রহণ করেছি, আপনার কাছে বায়াত নিয়েছি, শয়তানের ঢুকায় পড়ে গুনাহ হয়ে গেছে। এখন আল্লাহ তো বলছে যে আল্লাহর রহমতেতে নিরাশ না হওয়ার জন্য কোরআনে পাই আপনি হলেন আল্লাহর সবচেয়ে বড় রহমত। আমাদের জন্য এখন কি করবেন? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব 1400 বছর পূর্বেই আমাদেরকে সান্ত্বনার বাণী দিয়েছেন, ও উম্মত চিন্তা করো না, শাফাআতুল আহলিল কাবায়ের মিন উম্মতি, আমাকে আল্লাহ এত পাওয়ার দিয়েছেন যে আমি আমার গুনাহগার উম্মতদেরকে শাফায়াত করব। আমরা নবীর শাফায়াত চাই কি চাই না? একটু হাত তুলে দেখান। আল্লাহ কবুল করুন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, বায়াতে রাসূল, বায়াতে খোদা। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। নবী শাফায়াত করবে কি করবে না? জামাতের ফান্ডা বলতেছে নবী অপরের কল্যাণ তো দূরের কথা, নিজের কল্যাণ করতে অক্ষম। নাউজুবিল্লাহ বলেন।
শুধু তাই নয়, খবিশেরা বলতেছে কিয়ামতের দিবসে নবী সে মিজানের দিকে ফেল ফেল করে তাকায় থাকবে, তার জানি নেকি বদির অবস্থা কি হয়। চিৎকার করবে না নাউজুবিল্লাহ। যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যার সম্বন্ধে বলতেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও বন্ধু আপনাকে আমি এত নিয়ামত দিব যে আপনি খুশি হয়ে যাবেন। আল্লাহর হাবিব বলেন ততক্ষণ পর্যন্ত আমি খুশি হব না যতক্ষণ পর্যন্ত না আমার গুনাহগার উম্মতকে শাফায়াত করে আমি জান্নাতে না পাঠাবো। নবী বলেন আমার যেই উম্মতের মধ্যে যদি জাররা পরিমাণ সরিষার দানার পরিমাণও যদি ঈমান থাকে তাকেও আমি শাফায়াত করে জান্নাতে পাঠাবো। আমাদের নবী দরকার, ঠিক না বেটি? জোরে বলেন। আমরা ইবাদত করে আল্লাহকে খুশি করার মতো যোগ্যতা আমাদের আছে নাকি? আমাদের ওই ক্ষমতা নাই, যোগ্যতা সে আমাদের নাই। কিন্তু আমরা আল্লাহর হুকুম পালন করব, নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করব, যাকাত দিব, যদি আমাদের সেগুলো ফরজ হয়ে থাকে, আমরা ইসলামের বিধিবিধান মেনে চলবো। এটা করলেই যে আল্লাহ আমাদেরকে পরিত্রাণ দিবেন তা কিন্তু গ্যারান্টি নাই। আল্লাহ অনেক আমলধারী সম্বন্ধে বলতেছেন আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। আল্লাহ বলেন অনেক আমলধারীদেরকে, নামাজি, হাজি, গাজী, বহু আমলধারীদেরকে আল্লাহ বলেন আমি হামিয়া নামক জাহান্নামে নিক্ষেপ করব। নাউজুবিল্লাহ বলেন না। সুতরাং আমরা ইবাদত করব, ইবাদতের উপরে আমাদের সবচেয়ে ভরসা নাই। আমাদের সবচেয়ে ভরসা হলো দয়াল নবী। কে? দয়াল নবী। নবী ছাড়া কোনো উপায় নাই। যেহেতু নবীর গোলামের মধ্যে যদি আমরা এসে যাই তাহলে নবী আমাদের পাশে থাকবেন। বায়াতে রাসূল নেওয়ার পরে সাহাবায়ে কেরামদের মধ্যে কয়েকজন বলল ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে এই কোটি কোটি মানুষের মধ্যে আপনাকে আমরা কোথায় পাবো? নবী তিনটা ঠিকানা দিয়েছেন। নবী বলেন আমাকে তালাশ করিও হাউজে কাউসারের পাড়ে, সেখানে যদি না পাও আমাকে তালাশ করিও পুলসিরাতের পাড়ে, আমি সেখানে দাঁড়িয়ে থাকবো। আমার গুনাহগার উম্মত যখন আসবে তখন আমি নিজ হাতে পুলসিরাত পার করে দিব। নবী বলেন সেখানে যদি আমাকে না পাও আরেকটা ঠিকানা দিচ্ছি, আমাকে তালাশ করিও মিজানের কাছে। সুবহানাল্লাহ বলেন না, যে মিজানের মধ্যে প্রত্যেকের নেকি বদি মাপ দেওয়া হবে। নবী বলেন আমার কোন উম্মতের যদি গুনার পাল্লা ভারী হয়ে যায় আমি আল্লাহর দরবারে সিজদায় পড়ে কানবো, ও খোদা তুমি তো বলেছো ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমাকে তুমি খুশি করবা। ও আল্লাহ আমার উম্মত জাহান্নামে যাচ্ছে, এটা আমার সহ্য হয় না। রাব্বি হাবলি উম্মতি বলে আল্লাহর হাবিব যখন আল্লাহর দরবারে ফরিয়াদ করতে থাকবেন, আল্লাহর রহমতের উপরে রহমতের মধ্যে জোশ এসে যাবে, তখন আল্লাহ বলবে ইরফা রাসাকা ইয়া রাসূলুল্লাহ, ওগো রাসূল আপনার মাথা জমিন থেকে উঠান, ইশফা তুশফা, আপনি যার জন্য সুপারিশ করবেন ওই সুপারিশই আমি আল্লাহ কবুল করব। নবীর দরকার আছে না নাই? আজকে সুন্নিরা কেন নবী নবী করে এত নবী বলে পাগল হয় কেন? ভাইয়েরা আমার কারণ আছে। নবী ছাড়া ইহকালও কোনো পরিত্রাণ নাই, পরকালও কবরে কোনো পরিত্রাণ নাই, হাসরের ময়দানও পরিত্রাণ নাই। সর্ব জায়গায় নবী দরকার আছে না নাই? জোর বলেন আছে না নাই? নবী ছাড়া কোনো উপায়। এই জন্য বলেছিলেন কবিরা নবী ছাড়া নাই সাহারা জানো দুনিয়া, কি বলে না? নবী ছাড়া নাই সাহারা জানো দুনিয়া ওয়ালা, নবী আমার পরশমণি নবী কামলি। আরে বাবা আমি তো গজল গাই না, এটা আবার অভ্যাস নাই। গজল গাই না, বক্তা আসতেছে কতক্ষণ পরে, কথা বুঝছেন না? শুধু এটুকুই বলতে চাচ্ছি যে নবী ছাড়া কোনো উপায় জোর বল না, নবী ছাড়া কোনো উপায়। আল্লাহ আমাদেরকে নবী পাকের গোলাম হিসাবে কবুল করুন। নবী পাকের গোলাম হতে চাই কি চাই না? একটু হাত তুলে দেখান, চাই কি চাই না? আল্লাহ কবুল করুন, আমিন বলেন। যারা নিচে বসা আছেন প্রত্যেকে নামাজের মতো আদবের সহিত বসুন। আমরা এখনই বায়াতে রাসূল গ্রহণের মাধ্যমে
নবীর গোলামির মধ্যে নিজের নামকে লিপিবদ্ধ করব। দয়াল নবী হাজির ও নাজির, তিনি হায়াতুন নবী, তিনি আমাদেরকে সকলকে দেখতে পান। আল্লাহ কবুল করেন। নবী দেখতে পায় কি পায় না? নবী পাকের 41তম বংশধর আমি গুনাহগার, সিলসিলা ক্রমে বায়াতে রসুল লওয়ার এজাজত খেলাফত আমি গুনাহগারের প্রতি রয়েছে। আমার উসিলায় নবীকে হাজির ও নাজির জেনে প্রত্যেকে নবী পাকের কাছে বায়াত হওয়ার নিয়ত করে ডাইন হাত এভাবে উঁচু করে বাড়িয়ে দেন। ডাইন হাত। মা বোনেরা যারা পর্দায় রয়েছেন, আপনারা আপনাদের ডাইন হাত সামনে দিকে বাড়িয়ে দেন, বায়াতে রাসূল গ্রহণ করার নিয়ত করে। আমি যা বলবো আমার সাথে সাথে বলবেন। নবীকে প্রথমে সালাম দেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ঈমান আনিলাম আল্লাহ ও রাসূলের উপর, ঈমান আনিলাম কোরআন ও হাদিসের উপর। জীবনে যত পাপ করিয়াছি সমস্ত পাপ হইতে তওবা করিলাম। আমার দ্বীন ও ইসলাম তাজা করিতেছি, দিলের সহিত স্বীকার করিতেছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বায়াত গ্রহণ করিতেছি। হাজির ও নাজির আপনার উসিলায়, হাজির ও নাজির হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলামের 5টি স্তম্ভের উপরে কলেমায়ে শাহাদাত, নামাজ, রোজা, যাকাত, হজ আমি সাক্ষী দিতেছি আল্লাহ এক আছেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ নবী, শেষ রাসূল। 5 ওয়াক্ত নামাজ আদায় করিব, রমজান শরীফে রোজা রাখিব, যাকাত ফরজ হইলে যাকাত দিব, হজ ফরজ হইলে হজ করিব, কোনো হারাম কাজ করিব না, আল্লাহ ও রাসূলের নাফরমানি করিব না, আল্লাহর সাথে কাহাকেও শরীক করিব না। মওত পর্যন্ত বায়াতে রাসূল সুন্নি আকীদা ঠিক রাখিব। আল্লাহুম্মা আমিন। হাতটা চোদেন, বুকের মধ্যে মালিশ করুন। আল্লাহ আমাদের এই বায়াতকে কবুল করুন, দয়াল নবী কবুল করুন। আমিন বলেন, আমিন বলেন। এই বায়াত আমার উসিলায় আল্লাহর হাবিবের কাছে করেছেন। আমরা ওয়াদা করেছি বায়াতের মাধ্যমে 5 ওয়াক্ত নামাজ পড়বো, ইনশাআল্লাহ বলেন, আওয়াজ করে বলেন। সুন্নিদের জন্যই নামাজ ফরজ করেছে, বাতিলের জন্য আল্লাহ নামাজ ফরজ করে নাই। ঠিক না বাড়ি? যারা ঈমানদার তাদের উপরে নামাজ ফরজ, বেঈমানের উপরে নামাজ ফরজ নাই। সুতরাং এখন দেখা যায় 72 দল জাহান্নামী ফেরকারা মসজিদের মধ্যে যায়, আর সুন্নিদের মধ্যে অনেকে দেখা যায় 7 দোকানে বসে বসে গল্প করে। এমন আছে না নাই? আল্লাহ হেদায়েত করুক, আমিন বলেন। নামাজ পড়তে হবে। 1 ওয়াক্ত নামাজও একটা পুরুষ মানুষের জন্য জীবনে মাপ নাই। কথা বলছেন না? আমরা ওয়াদা করেছি 5 ওয়াক্ত নামাজ পড়বো, ইনশাআল্লাহ বলেন। আমরা ওয়াদা করেছি মাহে রমাদানে রোজা রাখবো, ইনশাআল্লাহ বলেন। আমরা ওয়াদা করেছি যাকাত ফরজ হলে যাকাত দিব, ইনশাআল্লাহ বলেন। আমরা ওয়াদা করেছি হজ ফরজ হইলে হজ করব, ইনশাআল্লাহ বলেন। আমরা ওয়াদা করেছি আল্লাহ রাসূলের নাফরমানি কাজ করব না। আমরা ওয়াদা করেছি আল্লাহর সাথে কাউকে শরীক করব না। ওয়াদা করেছি সুন্নি জামাতে থাকবো, ইনশাআল্লাহ বলেন না। না ওয়াহাবি জামাতে, গাড্ডিওয়ালা জামাতে, জোরে বলেন।
জামাতে ইসলামীতে? কোন জামাতে? সুন্নি জামাত। জোর বলে না, কোন জামাত? সুন্নি জামাত জান্নাতি জামাত ঘোষণা দিয়েছেন আল্লাহর হাবিব। কে দিয়েছেন? সুন্নি জামাত জান্নাতি জামাত ঘোষণা দিয়েছেন কে? মা আনা আলাইহি ওয়া আসহাবি। আল্লাহর হাবিব বলেন তারাই জান্নাতি যারা আমি এবং আমার রাসূলের পথে মতে রয়েছি, আর সেই দলের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। এই আহলে সুন্নাত ওয়াল জামাতের বিভিন্ন পীর মাশায়েখ সমস্ত সুন্নি জনতা সব মিলে একটা নতুন করে জোট গঠন করেছেন, বৃহত্তর সুন্নি জোট। কি জোট? জোর বলেন না, কি জোট? বৃহত্তর সুন্নি জোট। সেই জোটে থাকা দরকার আছে না নাই? হাত তুলে দেখান, দরকার আছে না নাই? সুন্নি জোট যেখানে, সুন্নি জোট যেখানে কোরআন সুন্নাহর আলো সংসদে জালো, কোরআন সুন্নাহর আলো। আল্লাহ কবুল করুন। ৭২ দল জাহান্নামী ফেরকারা যদি জোট হইতে পারে, আমরা হক দল থেকে সুন্নি জামাতেরা জোট হইতে পারি কি পারি না? আল্লাহ বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা ঐক্যবদ্ধভাবে আমার রুজুকে আঁকড়ে ধরো। সুবহানাল্লাহ বলেন না? তোমরা বিচ্ছিন্ন হইও না। ঘোষণা কার? নির্দেশ কার? সেই নির্দেশ পালন করা দরকার আছে না নাই? আমরা এটাই বলবো, যারা সুন্নি যত পীর মাশায়েখ ওলামায়ে কেরাম রয়েছেন, পীর মাশায়েখেরা রয়েছেন, পীর মাশায়েখের অনুসারীরা যারা রয়েছেন, এখন আমাদের আর এদিক সেদিক ঘোরাফেরার কোনো সুযোগ নাই। আমাদের পিঠ এখন দেয়ালে ঠেকে গেছে, আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে। জোরে বলেন না, ঘুরে দাঁড়ানো দরকার আছে না নাই? আমরা সকলে এখন সুন্নি জামাতের জোটে বদ্ধভাবে থাকবো। আল্লাহ কবুল করুন, আমিন বলেন, আমিন বলেন। আপনাদের জন্য আমার লেখা সাবিলুন নাজাত, মুক্তির পথ, এই কিতাবের মধ্যে তরিকতের সমস্ত সবকগুলো রয়েছে। কিভাবে আল্লাহর ওলি হবেন, 5 ওয়াক্ত নামাজের পরে এই ছেলেটার কাছে রয়েছে। কি ওজিফা পড়বেন, মোরাকাবা কিভাবে করবেন, কলব বইয়ের মধ্যে আল্লাহর নূর কিভাবে আনবেন, বাতিনি চক্ষু কিভাবে তৈরি করবেন, সব কিছু কিতাবের মধ্যে দেওয়া আছে কানজুল আযাব সাবিলুন নাজাতের মধ্যে। আর আরেকটি কিতাব রয়েছে বায়ানুন নাজাত, বিভিন্ন বিষয়ের উপরে রয়েছে। আমার মহান মুর্শিদ আওলাদ রাসূল সৈয়দ আবেদ শাহ মাদানির লেখা বায়ান ইমামে রাব্বানি, অতীব মূল্যবান কিতাব। এই কিতাবও আপনারা সকলে আপনারা কি তিন দলের আছে, আমাদেরও আছে, সবারই আছে। এখানে আসলে বুঝিত শুনেন, সুন্নি জোটের মধ্যে 3টা রাজনৈতিক নিবন্ধিত দল রয়েছে। একটা হলো ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, যেটার প্রতীক চেয়ার, যেটা চেয়ারম্যান আমি গুনাহগার। আরেকটা রয়েছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যেটার প্রতীক মোমবাতি, এবার এটার চেয়ারম্যান হয়েছে আব্দুল মতিন সাহেব, তিনি চট্টগ্রামে বাড়ি। আরেকটা দল রয়েছে বাংলাদেশ সুপ্রিম পার্টি, এটা সৈয়দ সাইফুদ্দিন আলমাজ ভান্ডারী, উনি ওটার চেয়ারম্যান। ওনার প্রতীক হয়েছে একতারা। এখন আমাদের এই 3টা দল একত্রিত হয়ে, আমরা এখনো সিদ্ধান্ত নেই। 15 তারিখে বসে এটা 3 দলের মহাসচিব পর্যায়ে ওনারা বসে একটা সামারি করবেন। এর 1 দিন বা 2 দিন পরে আমরা চেয়ারম্যান 3 দলের বসে একটা আপনার নির্দিষ্ট করব কোন দল কোন এলাকায় নির্বাচন করবে, কোন প্রতীক নিয়ে করবে। যেই দলই সিদ্ধান্ত দেওয়া হয়, ওই দলের পক্ষে আপনারা সকলে কাজ করবেন। ওই দলের পক্ষে, চাই একতারা হোক, চাই চেয়ার হোক, চাই মোমবাতি হোক, যেটাই হোক, যেটা কেন্দ্র থেকে সিদ্ধান্ত দেওয়া হয়, ওটাই আপনারা সকলে মেনে চলবেন ইনশাআল্লাহ বলেন। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। ইনশাআল্লাহ আগামী পার্লামেন্ট হবে সুন্নিয়তের পার্লামেন্ট। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আগামী পার্লামেন্ট ইনশাআল্লাহ মিলাদ ও কিয়ামের মাধ্যমে শুরু হবে। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। তো এই হলো আমার কিতাবগুলো যেগুলো রয়েছে, আপনারা কিতাবগুলো সংগ্রহ করবেন।
আর আপনাদেরকে দাওয়াত দিচ্ছি আগামী 10ই জানুয়ারি ইমামে রাব্বানি দরবার শরীফে আল্লাহর হাবিবের নামে উরসে নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুষ্ঠিত হবে 62তম। আলহামদুলিল্লাহ বলে না? এই উরসে নববীতে আপনাদের সকলের দাওয়াত রইলো। সকলে আপনারা সেই উরসে নববীতে অংশগ্রহণ করবেন এবং আল্লাহর খাস রহমত বরকত লাভ করবেন। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। যাওয়া দরকার আছে না নাই? আপনাদের জন্য তরিকতের সংগঠন হলো ইমামে রাব্বানি দরবার শরীফের হিজবুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই বাগমারা এলাকায় হিজবুর রাসূল কমিটি রয়েছে, কমিটির সাথে যোগাযোগ করবেন। বিভিন্ন এলাকায় কমিটি রয়েছে, কমিটির সাথে যোগাযোগ করে দরবার শরীফে উরুসে যাবেন এবং উরুসে আপনারা বিগত যেভাবে খেদমত দিয়েছেন ওইভাবেই আপনারা খেদমত দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ কবুল করুন। আমি অত্যন্ত ক্লান্ত। প্রতিদিনই আমার এক এক ডিস্ট্রিক্টে প্রতিদিন এক এক জায়গার মধ্যে মাহফিল, রাত্রি করে অনিদ্রা, জাননি দিনও করে জাননি, খুবই ক্লান্ত। আমি আপনাদেরকে যতটুকু পেরেছি অসুস্থ শরীর নিয়ে আলোচনা করেছি। এখানের মধ্যে যা আলোচনা করেছি কোরআন এবং হাদিসে পাকের উদ্ধৃতি দিয়ে আলোচনা করেছি। কিচ্ছা কাহিনী আমার কাছে নাই, গজল বা ইত্যাদি এগুলো বলার অভ্যাস নাই। যেটা ওয়াজ সেটাই করেছি, আর আওয়াজ করি নাই। আওয়াজ করলে 5 ঘন্টা করতে হবে, কথা বুঝছেন না? আওয়াজ করবো মাইকে নাকি? আচ্ছা, আর আলেম করবে ওয়াজ। আল্লাহ কবুল করুন। আমার ওয়াজে কোনো আপনাদের কোনো বুঝতে অসুবিধা হয়েছে? জোরে বলেন না। মনে যে আয়াত পড়েছি, ওয়ালাউ আন্নাহুম ইজ যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। এই আয়াতের উপরে এতক্ষণ ধরে আলোচনা করলাম। এর সাথে অনেক আয়াতে করিমা হাদিস সংযোগ হয়েছে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন বলেন। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا। আমিন বলেন। আল্লাহ আজকের এই মাহফিলকে তোমার রহমতের দরবারে কবুল করো ইয়া রাব্বাল আলামিন। এই মাহফিলের হাদিয়া সোনার মদিনা রহমতুল্লিল আলামিনের রওজা পাকে কবুল করো। এর হাদিয়া সকল আম্বিয়ে কেরামের আরওয়াহ পাকে কবুল করো, সকল সাহাবায়ে কেরামের আরওয়াহ পাকে কবুল করো, সকল আহলে বায়তে রাসূলগণের আরওয়াহ পাকে কবুল করো, বিশেষ করে পাক পঞ্জাতনের আরওয়াহ পাকে কবুল করো, আজওয়ায়ে মুতাহারার আরওয়াহ পাকে কবুল করো, সকল তাবিন তবে তাবিন ইমামে মুস্তাহিদিন গাউস কুতুবলি আবদালগণের আরওয়াহ পাকে কবুল করো। গৌসে পাক খাজা গরিবে নওয়াজ বাহুদ্দিন নকশবন্দি মুজাদ্দিদ আলফে সানির আরওয়াহ পাকে কবুল করো। ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বলের আরওয়াহ পাকে কবুল করো। বাবা শাহজালাল শাহ পরাণ 360 আউলিয়া কেরামের আরওয়াহ পাকে কবুল করো। আমার মহান মুর্শিদ গৌসে জামান কুতবে জামান সৈয়দ আবিদ শাহ মাদানী রুহে পাকে কবুল করো। আমার জান্নাত বাসিনী আম্মা জানের রুহে পাকে কবুল করো। আমাদের মাঝে যাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন কবর বাস হয়ে গেছে, সকলের আরওয়াহের মাঝে সওয়াব কবুল করো। বিশেষ করে বাগমারা গ্রামের মাঝে যত সুন্নি নরনারী কবরবাসী হয়ে গেছে, সকলের আরওয়াহের মাঝে সওয়াব কবুল করো। প্রত্যেকের কবরের মধ্যে জান্নাতি হাওয়া জারি করে দাও। আল্লাহ যত আশিকার মুরিদান মুহিব্বান কবরবাসী হয়ে গেছে, সকলের আরওয়াহের মাঝে সওয়াব কবুল করে নাও। প্রত্যেকের কবরকে রিয়াজুল জান্নাহ হিসাবে কবুল করে নাও। ইয়া আল্লাহ, আমরা জীবনে যত কবিরা সগীরা গুনাহ করেছি, জানা অজানা, এই বায়াতে রাসূল গ্রহণের উসিলায় মাফ করে দাও। তোমার গাফফার রহমান নামের উসিলায় মাফ করে দাও। আল্লাহ, তোমার হাবিবের নালাইন মুবারকের সদকাতে মাফ করে দাও। আমাদের গুনাহগুলিকে নেকে পরিণত করে দাও। মানুষ জাতি, শয়তান, জিন জাতি, শয়তানের ধোঁকা থেকে আমাদের ঈমান আমলকে হেফাজত দান করে দাও। আমাদের মাঝে যারা মুসিবতে আছে, মুসিবত দূর করে দাও। যারা অসুস্থ আছে তাদেরকে শাফা করে দাও। যারা অভাবে আছে অভাব দূর করে দাও। আল্লাহ, যাদের ভাই বেরাদার সন্তান বিদেশে রয়েছে, আল্লাহ তাদেরকে বিপদ আপদ থেকে হেফাজত করিও।
কামাই রোজগারের মধ্যে বরকত দান করো ইয়া রাব্বাল আলামিন। মা বোনদেরকে আবেদা সালেহা নেককার বান্দি হিসাবে কবুল করে নাও আল্লাহ। যুবক বাবাদেরকে আল্লাহ ইসলামের মুজাহিদ হিসাবে কবুল করে নাও। হযরতে খালেদ সাইফুল্লাহর মতো ইসলামের বীর মুজাহিদ হিসাবে কবুল করে নাও আল্লাহ। সুন্নিয়তের সৈনিক হিসাবে কবুল করে নাও আল্লাহ। হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা বারবার নসিব করে দাও ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। বৃহত্তর সুন্নি জোটকে কবুল করে নাও আল্লাহ। এই জোটের মাধ্যমে যেন সুন্নিয়তের প্রতিনিধি সংসদে যেতে পারে সেই তৌফিক দান করে দাও ইয়া আল্লাহ। ও নবী ওলি দুশমনদেরকে বাংলাদেশ থেকে চিরতরে নেস্তেনাবুদ করে দাও ইয়া আল্লাহ। সুন্নিয়তের বলবালা করে দাও। অত্র এলাকার মধ্যে রহমত বরকত দান করে দাও। আসমানি বালা জমিনি বালা থেকে হেফাজত দান করে দাও আল্লাহ। যারা যে আশা নিয়ে হাত তুলেছে প্রত্যেকের দিলের নেক মাকাসিদকে কবুল করে নাও আল্লাহ। জীবনে একবার হলো তোমার নবীর দিদার আমাদের সকলকে নসিব করে দাও। اللهم تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم بجاه حبيبك سيد المرسلين وصلى الله تعالى على خير خلقه سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد وآله وصحبه أجمعين آمين آمين بحق كلمة طيب لا إله إلا الله محمد رسول الله.